তত্ত্বাবধায়ক সরকার দীর্ঘদিন থেকে যায়, নানা ধরনের ঘটনাটা সুযোগ পায় বলে তো একটা ভয় আছে। জাতীয় নির্বাচন নিয়ে কথা বলেছেন আইনমন্ত্রী, তিনি বলেছেন যে আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। এটি আজকে তিনি সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করতে গিয়ে বলেন যে পঞ্চম সংশোধনী আপিল খারিজের প্রতিক্রিয়ায় তিনি এই কথাটি বলেছেন। কোনো না, আমি যতটুকু যদি বুঝে থাকি বলতে বলছি কি আইনের ব্যাপার তো, এবং সরকারের এটি রাজনীতি হিসেবেই বলছেন। না, আমি এটা শোনেন, এটা এখন না, আমরাও এটা বলেছিলাম। আমি সেটা একটু পরে আসি, আগে কংক্রিট মানে আপনার কথার উত্তর দিয়ে পরে আমি আরেকটু ছোট্ট ব্যাখ্যা বিষয় বোঝার জন্য বলতে চাই, আমাদের দর্শক শ্রোতা আগ্রহীরা শুনতে পারে ইচ্ছা করলে। প্রথম কথা হচ্ছে, আমি যেটা দেখলাম আপিল বিভাগের যে রায়, তার মানে অলরেডি সংবিধানে এটাকে রেস্টল হয়ে গেছে। রায় অনুযায়ী ন্যাচারাল, এটা হলেই আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। এটা নিয়ে আর কোনো, আমি বললাম যদি আইনের আর কোনো ফাঁক ফোকর না থাকে তাহলে কোনো সংকট আছে বলে মানে এই পয়েন্টে নাই। কিন্তু একটু প্রসঙ্গক্রমে বলি যে দেখেন অস্থিরতা কোথায় নিয়ে যায়, এটা আমি এই প্রসঙ্গক্রমে আমি আগ্রহীদের জন্য কথাটা বলছি। এই যে একটা মানে গণ অভ্যুত্থানের পরে ঐক্যমত্যের নামে একটা আলোচনা হলো, সবাই আপনারা জানেন, এটা তো দেখানো হয়েছিল বিটিভিতে, আপনারাও দেখিয়েছিলেন। তো এখন ওইখানে যখন তত্ত্বাবধায়ক সরকার আলোচনা কিন্তু এরকমই হয়েছিল আমাদের অনেকের, যে ঠিক আছে এটা তো একটা মামলায় আছে, তো এটা তো একইভাবেই ওটাকে পুনরায় বহাল হইলেই তো হয়ে যায়। কিন্তু আমাদের অনেক পণ্ডিত ব্যক্তি আছেন, তারা এসে পারলে ওর সাথে আরও জুড়ে দিয়ে প্রায় কয়েক পৃষ্ঠাব্যাপী লেখার পক্ষে। আমরা বলেছিলাম যে এইগুলো তো একটু যাচাই বাছাই করে করতে, হুটহাট করে অনেক কিছু একটা কথা বলে দেওয়া যায়, কিন্তু আইনের ব্যাপার তো আরও আছে, এগুলো ভবিষ্যতের জন্য ছেড়ে দেন। আপনি সংবিধানে এটা পুনর্বহাল হলে এইটা আছে, তারপরেও যদি ওইখানে কিছু করতে আমরা তখন দেখব। কিন্তু ওই সময় এই এখন একটু কথা পরে একটু কথা এসে অস্থিরতার এই বহিঃপ্রকাশগুলো হয়েছে। তা আমি এই প্রসঙ্গক্রমে বলতে চাই যে দেখুন, যে কোনো কারণে হোক, আমরা তো তত্ত্বাবধায়ক সরকার এখানে নিয়ে আসছিলাম আলাপ আলোচনা করে, আবার বাতিল করা হয়েছিল, আবার আসলো। সুতরাং আমি এই সুযোগে বলি যে অনেক কিছু যেন আমরা অস্থির না হই, কারণ আমরা তো আইনের শাসনের কথা যখন বলি, আইনের যথাযথ প্রয়োগ এবং অনেক আইন ইচ্ছা করলে বললেই কালকে হয় না, অনেক যাচাই বাছাই হিসাব নিকাশ করে করতে হয়। সুতরাং এইটা আমাদের একটা শিক্ষা হওয়া উচিত যে ভবিষ্যতে আমরা যাতে ওই ব্যাপারে সচেতন থাকি। তা সুতরাং এখানে যে তত্ত্বাবধায়ক সরকার আসলো সেই অনুযায়ী যাতে হয়। আমি প্রসঙ্গক্রমে বলি, জানি না এটা নিয়ে আমরা তো আর পার্লামেন্টে নাই, যদি আলোচনা হয় আমাদের একটা পজিশন ছিল, আমি খেলে এটা জানিয়ে রাখি। আমরা বলেছিলাম, যদি আমি এটা এখন করতে বলবো না, কারণ সংবিধান যদি সরকার মনে না করে এই পয়েন্টটি ধরে তারা আগায় যাক চাই, আমরা বলেছিলাম এইটাকে ডিফ্যাক্টো হইতে হবে নির্বাচনকালীন তদারকি সরকার। কারণ ওই যে তত্ত্বাবধায়ক সরকার দীর্ঘদিন থেকে যায়, নানা ধরনের ঘটনাটা সুযোগ পায় বলে তো একটা ভয় আছে, এবং হয়েছে তো তাই আমরা জানি। 11 এই সুযোগ পেল, আমরা বলেছি ওইটাকে সিলগালা করে দেওয়ার জন্যে এইটা অ্যাকচুয়ালি তত্ত্বাবধায়ক সরকার নাম যাই দেন, এটা কাজ হতে হবে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ, আপনি না লিখলেও চলে, তদারকি সরকার, এবং তারা 90 ডেজের মতো এই কাজটা করবে এবং তার একটা অপারেটিং পজিশন সুনিশ্চিত করা হয়ে যাবে। তাহলে কিন্তু আর ঝামেলা থাকে না। জাতীয় 4 মূলনীতির জায়গাটা কোথায় গিয়ে দাঁড়ালো? না, এখনো পর্যন্ত এটা তো আমি যতদূর জানি যে এটা পঞ্চদশ সংশোধনীর কিছু রেখে বাকিটা বাতিল, 54টি সংশোধনী ছিল, তার মধ্যে কিছু রেখে হাইকোর্ট বাতিল করেছিল এবং আপিল বিভাগও ওইটা বহাল রেখেছে। যদি আমি বললাম আমি পুরোটা এখনও 54টা ভালো করে দেখতে পারিনি, আমার যতটুকু আমার মনে পড়ে ওই রায়টা এরকমের ছিল, এইটাই তারা হাত দেবেন না, এটা থাকবে মানে যেভাবে ছিল ওইটা সহ রাষ্ট্র ধর্ম অন্য পয়েন্টগুলো থাকবে। এবং এইটাকে হাইকোর্ট বলেছিল, আমার ধারণা আপিল বিভাগ ওইভাবেই রেখেছে, যেইটা হচ্ছে একটা রাজনৈতিক সিদ্ধান্ত, রাজনৈতিকভাবে এটা ঠিক করা হোক। আমার ব্যক্তিগত একটা মত বলি, আসলেই যদি বলেন এই অবজারভেশনকে আমি পজিটিভলি দেখি, ওই যদি এটা কারেক্ট হয়ে থাকে, আমি বললাম যদির কথা বললাম, কারণ অনেক কিছু আছে রাজনৈতিক আসলে বিষয়, এটা অনেক কিছু আইন দিয়ে ফয়সালা করা উচিত না। সুতরাং সেটা যদি ওইভাবে হয়ে থাকে তা নিশ্চয়ই এটা করবে। তো এই ব্যাপারে আমি একটা দৃঢ়ভাবে এই কথাটা বলে যাই, যেমন ধরেন আমরা যখন ওই আলোচনায় ছিলাম
তখন কিন্তু অনেক সময় আসছিল যে এটা আমরা পরিবর্তন করব কিনা। আমরা কমিউনিস্ট পার্টি এবং বামপন্থীরা খুবই কট্টরতার সাথে বলেছিলাম এই কাজ যদি করেন আমরা বয়কট করে পার্মানেন্ট বয়কট করব, কারণ আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জন, এই 4 মূলনীতি পরিবর্তন করাই যাবে না। তা আমরা প্রত্যাশা করবো এই সরকার এটা হাত দেবে না। সরকার যদি হাত দিতে চায় আমরা রাজনৈতিকভাবে তাকে মোকাবেলা করব। আমরা পার্লামেন্টে না থাকলেও আমরা রাজপথে নেমে অন্যগুলো মোকাবেলা করব। কিন্তু আমি সরকারের প্রতি একটা খুব বিনম্রভাবে একটা অনুরোধ করব, সেটা হচ্ছে মনে রাখতে হবে সরকারই কিন্তু এখন বলছে, স্বীকারও করছে যে আমাদের একটা উগ্র দক্ষিণপন্থার উত্থান ঘটে গেছে, যারা পার্লামেন্টও আছে। সরকারও কিন্তু তাদের পজিশন তাদের বিরুদ্ধে বলছে এবং তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার কথা বলছে। তা আমি মনে করি সরকার এবং তার যারা এই সংবিধান পারলে ছুঁড়ে ফেলে দেয়, যারা 71কে 24 দিয়ে বা 47 দিয়ে পুনঃস্থাপন করতে চাই। সুতরাং টাইম অ্যান্ড স্পেস একটা বড় ব্যাপার, এইটা সরকার বিবেচনা করবেন, কারণ সরকার মুক্তিযুদ্ধের দাবিদার সরকার। সুতরাং তারা বিবেচনা করে যদি কোনো বিষয় তারা কিছু বলতে চান আরও সময় নেবেন, আলাপ আলোচনা করবেন। এখন এইসব বিষয়ে তারা হাত দেবেন না, কারণ এই হাত দেওয়ার মধ্য দিয়েই আসলে মুক্তিযুদ্ধকে যারা বিতর্কিত করতে চায় তারা একটা সুযোগ পাবে। সুতরাং আমি সরকারের প্রতি সেই অনুরোধটাও আমি এই সুযোগে আমি করে গেলাম।